এটা নড়তে থাকবে, কারণ হচ্ছে যে এটা ফ্ল্যাগ এই যে এই যে 4 ডিগ্রিতে যদি ছেড়ে দেয় তাহলে সারা জীবন নড়তে থাকবে। ঠিক আছে, আসো। এরপরে এটা কি আছে? ফ্লোটিং ডিশ। ওয়েট, রেডি, দাঁড়াও। কি বলছে? স্টেপ অন দ্য ফুট মার্ক অ্যান্ড রেডি সাইন, and when the ready sign is glowing, immediately you can see the wait sign to glow. Remove your foot and observe. দেখি হয় কি না, নামতে দেখি। After about 40 seconds you will observe that the aluminum dish is slowly rising and flying. হইল না তো, হয় না তো। আবু এইটা করবো প্লিজ, বল দিয়ে। না একাই হয়, একা হয় না, এটা ওদিকে একটা চালাইতে হয়। ওই যে এফেক্ট আর কি, এটা অটোমেটিকলি চলতেছে, এটা ঠিক আছে। অটোমেটিক না, ওখানে দেখো ওখানে সাইকেল চালাই, এটা উপরে এই যে এটা উপর দিক দিয়ে না, এটার সাথে ওইটা সম্পর্ক নাই, এইটার সাথে অন্য সম্পর্ক নাই। এদিকে আসো, এদিকে দেখি, এদিকে আসো। স্পিন, ঘূর্ণন, ডুবে যাওয়ার। সাদা বৃত্তটির দিকে পিছনে এক দিকে তাকিয়ে থাকো। সাদা 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 এটার দিকে তাকায় থাকো। টেবিলের চিহ্নগুলো দেখা যাবে, হঠাৎ করে দেখবে কি নাই, ওখানে তাকায় থাকো। হয়েছে আন্দাজ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি দেখো তো, এই যে এইটা উড়ে যাও, এটা এক সময় দেখতে পারবা না, এরকম হয় কিনা। এক দৃষ্টিতে মাঝখানে তাকায় থাকো। আমার তো হচ্ছে না। হ্যাঁ, হয়েছে। আগুন দেখি, কাঁধে ছুটে বিজয় শিকারটির উপরে একসঙ্গে নিবে যাবে সিংহের মতো দণ্ডরূপী। এখানে 2500 ভোল্টেজ, বুঝছো? একদম সাথে সাথে সবটাই মরে যাবে। এই 2500 ভোল্টেজ এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, ওই যে বিদ্যুৎ চমকায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক আছে, এই জন্য বিদ্যুৎ চমকায়, এটা একটা বিদ্যুৎ চমকানোর মতোই ঘটনা। ছাড়ো এটা, ছাড়ো দেখে এটা কই, এই যে দেখছো? চলো আসো আসো, এই যে এখানে বলো আপনার কণ্ঠস্বরটা দেখুন। তাকিয়া তাকিয়া, তুমি কেমন আছো? আনিক, তুমি দুষ্টামি করো না। মুতাসিম, তুমি ঠিক মতো পড়াশোনা করো। আচ্ছা আসো। আচ্ছা, এইটা হচ্ছে এই পা দিয়ে সৃষ্টি চিপতে দেখো, এই যে একসাথে পেন্ডুলামের মতো বলগুলো একসাথে ছেড়ে দিবে। এবার ছাড়বে, দেখবা যে এখন মনে হচ্ছে এরকম করে এই 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 একটা সাপ। না লাখ এখন হবে না। আচ্ছা, এইখানটা এইটা আমাদের ইয়াতে আছে, সায়েন্স মিউজিয়ামে আছে, পরে দেখা যাবে। লিকুইড পেইন্টিং।
দেখছো? ভালোই তো। ভিতরে কি আসলেই রং আছে? আসলেই? আপনি সাইকেল দিয়ে একটু চালাবেন। দেখছো? ট্রান্সভার্স ওয়েভ, হ্যাঁ। এইটা দিয়ে কি হয়? এই ওয়েভের মানে কি? এইটা দিয়ে কি বোঝা যায়? তরঙ্গ গতি, হ্যাঁ। তরঙ্গ মানে কি? ঢেউ। তরঙ্গ মানে কি? ঢেউ। সেইটা এই ঢেউটা কীভাবে মুভ করতেছে, বিভিন্ন ওই যে সমুদ্রের ঢেউ হোক, শব্দের ঢেউ হোক, সেভাবে কীভাবে মুভ করতেছে, এটা হচ্ছে শব্দের ঢেউ, বুঝছো? আচ্ছা, আরেকটা সাইডে দেখি ওটা কি? ওইটা সবসময় চলতেছে, ওইটা চলতেছে, ওইটা আসো। কি এটা কি? একটা বলের মতো যত পাতা খুলে হ্যাঁ, এটা হচ্ছে তোমার শক্তি কতটুক আছে সেটা তুমি পরিমাপ করতে পারো। এই যে ওইটা ওইটার আর পারবে না, আর হবে না, একটু পর্যন্ত। হ্যাঁ, দেখি দেখি এবার কর, দেখি মুতাসিম করুক দেখি, তারপরে আমি করবো, দেখি করতে আমার করতে। পুরা নেই, এটা পুরা নেই। না না, পড়ার দরকার, আচ্ছা পড়ার দরকার নেই, দে দে। দে দে। আরে মুতাসিম পারতেছেই না। দেখি, বেশি ও করতে পারে না, দেখি। তুমি দেখো করো। মাত্র একটু। দেখছো, করা যায় না। পাতলা আরেকটা আছে। দেখো এদিকে হয় না, এটা কেমন পাতলা বললাম না। এই আনিক কোথায়? এই যে এটা কি? ইনফিনিটি ওয়েল, হ্যাঁ। এইটা একদম নিচ পর্যন্ত একই রকম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এটা রিফ্লেকশনের মাধ্যমে অনন্তকূপ, শেষ হবে না এটার নিচে। আসলে এটা কি? এটা একটা অনন্তকূপ বলতেছে, কিন্তু আসলে কি এটা কিন্তু কিছুই না, হ্যাঁ, একটা আয়না। এই যে নিচে একটা আয়না সেট করে রাখছে, এই আয়নাটা সচরাচর ব্যবহার করে থাকে। পুরো আয়নাটি যেটি দিয়ে আপনি কুয়ার ভিতর দেখছেন, সেটি আসলে আলো প্রতিফলিত করতে পারে, কিছুটা আলো ভিতরে প্রবেশের ক্ষেত্রে সাহায্য করে। এর ফলে যেহেতু দুটি সমান্তরালভাবে রাখা আয়না অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি করেছে, বুঝছো? এইটা একটা আয়না, ওই যে নিচে একটা দেখা যাচ্ছে, ওইটা একটা আয়না, দুইটা রিফ্লেক্টেড হইতে 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 ওই পর্যন্ত দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক গভীর। আসলে এটা গভীর না, এইখানটাই শেষ, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে কি অনেক গভীর না? এদিকে হয় না, হয় ওদিকে। তো এই যে এইখান থেকে ওই যে ওই বলটা, ওই বাতাসটা ওইখানে যাচ্ছে, চাপ দিয়ে ধরে রাখলে এখানটায় বাতাসটা ওখানে যাচ্ছে, যাই ওইখানে এসে ফোকাল প্ল্যান। এটা আপনার এই যে গরম থাকে, দেখ ধর আর দেখ, ঠিক আছে? এখানটায় যে আলো পড়তেছে, এগুলা রিফ্লেক্ট করে এখানটায় এসে আসছে। এই যে সোলার, আমরা একটা সোলার ইয়ে বানাবো, তখন দেখাবো, আমি বানাবো একটা। এটা গরম থাকে, এখান থেকে লাইটগুলো পড়ে এখানে কনসেন্ট্রেট হচ্ছে, ঠিক আছে? এই যে লাইট আছে, সেই লাইটই
এই যে সব চারদিক দিয়ে যা লাগতেছে এখানে যা এটা রিফ্লেক্ট করতে বুঝছিস নাকি ইচ্ছা নাই ঘুমুর মেয়ে তো সমস্যা এটাই আর কিছু নেই। আচ্ছা এটা ভার্টিগো টানেল দরকার নাই। নোটস অ্যান্ড এন্ট্রি নোটস। ও এইটা নোটস অ্যান্ড নোটস তো তুমি বুঝতে পারবো না। এটা তো ওই যে চেইন পানি পিপাসা রাখছে পানি খাওয়া যাবে না। ওয়ের প্যাডেড প্যাটার্ন। তাকাও তাকাও। এটার সাথে এটা তাকাও, ঠিক আছে? একটা চলতেছে একই ধরনের প্যাটার্ন, দেখো এটার ইয়াটা এফেক্টটা দেখো। এখন দেখো এখান থেকে মনে হচ্ছে যে এগুলা চলে যাচ্ছে একদিকে থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, এই খোপ খোপ খোপগুলো একটা বরফির খোপগুলোর মতো চলে যাচ্ছে। আসলে একটা একটার সাথে একই ধরনের প্যাটার্ন, এই কারণে এই ধরনের ওয়ের প্যাটার্ন এটা। এই যে দেখো এইদিকে এইদিকে এখান থেকে ভালো দেখা যায়। এই দেখো ভিডিও করে জিনিসটা করতে যায়, দেখছো দেখছো? হ্যাঁ এই ইয়ার মতো বল বলের মতো মুভ করতেছে না। আসো এটা গিটারি সাইড, ঠিক আছে? এখানটায় এখানে দেখো এই যে এগুলো কাটতেছে, হ্যাঁ এই যে এইগুলা করো আর হচ্ছে এই অনুযায়ী এই যে এইগুলা এইগুলা যে এই যে কাটতেছে না এখানে সাউন্ড হচ্ছে। বিভিন্ন শেপের এগুলো যে ইয়া করে না, নকশা তৈরি করতেছে। নকশা চাকতিগুলো ঘুরে ঘুরে কি সুন্দর নকশা তৈরি হচ্ছে লক্ষ্য করলেই। এটা একটা নকশা তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন এই যে ভিতরের দিকে তাকো, এইখানটা না, এই যে এখানে তাকাও, এই যে এখানে তাকো, এখানে তাকো, এইখানে তাকো, এই যে এখানে তাকো। একা একা এটা কেমন নকশা হইতেছে? এই যে এখানে দেখলে, এই যে দেখো এখানে দেখলে বুঝতে হবে। বুঝছো? এই যে এইখানটার ভিতরে দেখছো যে নিচের লাইন এগুলো আর উপরের লাইনের জন্য এই নকশাগুলো। এই যে দেখো এই দেখো ওইখানে না, এই দিক তাকাও, এই দিক তাকাও, ওই যে আয়নার দিকে তাকাও। এখানে এখানে ভিতরে কোনো ত্রিভুজ আছে? হ্যাঁ ওই ভিতর দিকে তাকাও, দেখো একটা ইয়া কালারের একটা কমলা কালারের একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, দেখছে না? এইটা এইটা হচ্ছে এটা ইলিউশন। হ্যাঁ ওটা তাকায় দেখতে হবে, তাকায় থাকলে দেখতে পারবা, ঠিক আছে? আসো এখন দেখো একটা মনে হচ্ছে উঁচা আর বাকিগুলো গর্ত, এরকম না? কারণ লাইট থাকলে মনে হচ্ছে সবগুলাই গর্ত ইয়া ফুলা ফুলা। হ্যাঁ দেখো উল্টা করে দেখো, এখন অফ করো, লাইট অফ করো, ওই দেখো একই না, এটা সামনে দেখলে একবারে দেখলে বোঝা যায় না। স্পিকার পিচার কথা বলি
কলসি টিপুন এবং দেখুন ফুল লাইনে ঘুরছে। কথা বলবো। হ্যালো হ্যালো। না না, তুমি ওইখানে তাকায় থাকো, তাকায় থাকলে তুমি দেখতে পারবা যে দুজন মনে হয় কথা বলতেছে। ঠিক আছে, এই যে এই দিকে দেখো, এই যে এইখানটা, এই যে নাক আর মুখটা আছে না, এই পাশে একজন এই পাশে একজন কথা বলতেছে। দেখো মানুষের মুখের একটা কোণা আছে, এই যে এইভাবে মানুষের নাক মুখ, হ্যাঁ, দুজন কথা বলতেছে। আচ্ছা তোমার আমি দেখাবো, আমি ছবি ভিডিও করতেছি, তোমাকে দেখাবো। আসো আসো, কেমন না, আমরা ওই উপরের দিকে যাই। আসো আসো আসো, ওই যে উপরে আছে অ্যাকুয়ারিয়াম আছে, আরেকটা শো শেষ করি আমরা। ওই যে জাম্পিং ডিসটা দেখছো, জাম্পিং ডিস, ওই যে জাম্পিং ডিস আর এটা একই, ইলেকট্রিসিটি পাস হচ্ছে আর এটা হচ্ছে জাম্প করতেছে। ঠিক আছে, এটা চাপ দিয়ে ধরে রাখো, ধরে রাখো। ওই যে ঠিক আছে, একবার চাপ দেওয়ার পরে এটার মধ্যে ভিতরে একটা ইলেকট্রিক্যাল এই ম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট করছে, যা ছেড়ে দাও, পাম্পিং করতেছে। ঠিক আছে, আসো চলো ওদিকে যাই। আছে দাঁড়াও, এই দুইটার মাঝখানে নাও তো দেখি, এখানে ভালো ভালো দেখি। এইটা একটা এক কাজ করে, এখান থেকে বাতাস দাও, বাতাস দিয়ে ফুলান যায় কিনা দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুইচ কই, সুইচ নাই? দাঁড়াও দাঁড়াও, না না ওইদিকে সুইচ, এখানে চাপ দিলেই তো মনে হয় সুইচ অফ হবে, এটা হলো অফ, ঠিক নেই। দাও, না ঠিক নেই। আসো 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 আসো, উল্টা পাল্টা না, এটা হচ্ছে মিরর ম্যাজিক, বুঝছেন? এখানে এখানে দেখাও, দাঁড়াও, তাকে দেখো, একজন একজন করে দেখো, একজন একজন একজন, তুমি দেখো ওইদিক সরো, দেখো কয়জন, দেখো কীভাবে দেখতে পারো, কয়জন দেখতেছো, কয়টা তুমি একে দেখতেছো, কয়বার? তাকিয়ে দেখো, হ্যাঁ, এগুলা সব জায়গায় এখানে একটা আয়না লাগানো আছে, আয়না। ঠিক আছে, মিরর ম্যাজিক। এই যে প্লেন কিভাবে কাজ করে বুঝছো, এই যে প্লেনের এই যে এই অংশটা দিয়ে, এই যে এটা ড্র্যাগ ফোর্স এবং লিক ফোর্স, হ্যাঁ, নদীতে বাতাস গেলে প্লেন এই যে এইটাতে ইয়ার কারণে এইটা আপ ডাউন করলেই প্লেন আপ ডাউন হয়, বুঝছো? এটাও ড্র্যাগ ফোর্স লিক ফোর্স, এই যে প্লেন এই ডান কাইট বাম কাইট হচ্ছে যে, দেখছো বাতাসের এফেক্টের কারণে কি হচ্ছে। আর এখানে দাও মাঝখানে,
এগুলো সবই হচ্ছে হ্যাঁ বাতাসের এফেক্ট। বাতাস কোন দিক দিয়ে যাচ্ছে, এখানে যে ইয়াতে ফুটা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, এখান থেকে যে ওই ফুটাগুলো চারদিকে ফুটা দিয়েছে, ওই বড় ফুটা দিয়ে বেরোচ্ছে, ছেড়ে দাও, ঠিক আছে, এই দেখো বুঝছো। আর এইটা দিলে এটা বার্নলিস এফেক্ট, এটাকে বলে বার্নলিস এফেক্ট। দেখো না একটা বড় সব এই যে সব এরোপ্লেন চলার টেকনোলজি, এটা সব বুঝছো। উফ তাকিয়া, তুমি না বুঝেই শুধুই চিল্লাইতেছো। এটা দেখে শেষ করো। কই যাবে? তোমার তো সায়েন্স পড়ার ইচ্ছাই নেই, আমি জানি তো। ঘন্টা আছে। ওই দেখো কত বড় একটা ব্লু আছে। এই যে দেখো এখানে, এই শোনো, এই ছিদ্র দিয়ে বাতাস বেরোচ্ছে, অসংখ্য বাতাস বেরোচ্ছে, ঠিক আছে। এই বাতাসই এইটাকে ভাসতে চাচ্ছে। এই যে হোভার কাপ এভাবে কাজ করে, ওইখান থেকে বাতাস বেরোয়, চারদিক দিয়ে বেরোয় যায়, বুঝছো। এই যে হোভার কাপ, এটা এফেক্ট, এয়ার কুশন, ঠিক আছে। এটা বন্ধ করে দাও, দেখবা যে এটা আর কিছু ছেড়ে দাও, এই দেখো নাই। একটু পরে এই চলতেছে, এখনও বাতাস চলতেছে। এই বাতাসের নিচ দিয়ে এই যে এখান থেকে বাতাস বাতাস বেরোচ্ছে, দেখো অসংখ্য বাতাস। আসো, হ্যাঁ রিপেল ট্যাঙ্কটা কি দেখেছো? তো কীভাবে দুইটি জলের তরঙ্গে একে অপরের উপর এসে পড়ছে। এই যে না, ওই যে ওখানে পড়তেছে, তো ওই যে দেখো পড়তেছে, আর এইটার হইতেছে এই যে তরঙ্গ, মানে কি, এই যে ঢেউগুলা এখান থেকে তৈরি হচ্ছে, এখান থেকে একটা তৈরি হচ্ছে। আর এটা দাও, টারবাইন বাতাসের এই যে তরঙ্গ দেখতেছো, এই যে বাতাসের উপরে এই তরঙ্গর কারণে কি হইতেছে, অনুনাদিনল। দাও তো এমনি চাপ দিয়ে ধরে রাখো, আর একটু পরে আবার চালু হয়ে বলে। আসো, বাবল হইতেছে। আরে তুমি সব দেখে ফেলছো, কিছুই করো না, খালি দুষ্টামি করতেছো, তুমি শুনতেছো না কি হচ্ছে। হ্যাঁ আবু দেখো, এটা পাখা। পাখা মানে কি? এই যে দেখো, এই এদিকে আসো, এদিকে আসো,
এইটা কি বলো তো? এইটা দেখছো, এই যে টর্নেডো হয় না, হ্যাঁ। এই যে টর্নেডো এইভাবে হয়। এই যে টর্নেডো, এই যে টর্নেডো হচ্ছে এখানে, কিন্তু টর্নেডো কৃত্রিমভাবে টর্নেডো তৈরি হয়েছে, এটা টর্নেডো। হ্যাঁ, এই যে পানি আছে না, পানির বাষ্প, হ্যাঁ। এই যে পানির বাষ্পগুলো পুরো উঠে একবার উপরে চলে যাচ্ছে, এইভাবে টর্নেডো হয় না, এই টর্নেডোর এফেক্ট তৈরি করছে, দেখছো? না না, করতে খাচ্ছি না, গরম টরম না, এখানটা পুরোটা ইভ্যাকুয়েশন, এইটা শুধু এইখানটার বাতাস শুধু এটা কন্ট্রোল করতেছে, আর ভিতর বাইরের বাতাস কোনোটা ঢুকতেছে না তো। এই যে এখান থেকে বাতাসটা ঢুকে, এই যে এইটা দেখছো, এইটার কিন্তু সার্কেল, গরম টরমের কিছু নাই, কিন্তু এটা এর তৈরি হবে না তো। এই যে এখানটা হচ্ছে এই যে ইনভলিউট তৈরি করছে না, এইটাই হতেছে এই টর্নেডো এফেক্টটা হয়েছে, কথা বুঝছো? এটা ঘুরতেছে আর এখানটা বাবল হইতেছে, যে এখান থেকে কারণেই হইতেছে এই টর্নেডো এফেক্টটা হয়েছে, এটা বানানো যায়। আর ওইটাতে শুধু টানতেছে, দেখছো? কিছুই না, সিম্পল। হ্যাঁ। একদম simple। Spinning by wave. এখানে কি? এটা মানে বন্ধ, আসো বন্ধ, এটা বন্ধ, আসো আসো। ফ্রিকশন লেস পাথ, এখানে কোনো ফ্রিকশন হবে না, এরকম একটা পাথ। হ্যাঁ, এই যে ঠিক আছে। অবজার্ভ যে স্কোয়ার টিউবটা দিয়ে দেখো, এখানে দেখো স্কোয়ার টিউব দিয়ে একটা একটা মুভ করতেছে, স্লাইড করতেছে, একটা স্লাইড মুভ করতেছে। দেখো না, একটা স্লাইড মুভ করতেছে। না। আচ্ছা, এইটার ভিতর দিয়ে অসংখ্য বাতাস আছে। হ্যাঁ, এখান থেকে যদি স্লাইড, এটা তো মুভ করার কথা, এই যে স্লাইডটা তো মুভ করার কথা, এটা মুভ করার কথা। দেখো, এটা হচ্ছে চুম্বক। হ্যাঁ, চুম্বক আছে তো, এই দেখো, এই দেখো, ওইটা টান, চিপ দাও, চিপ দাও, ওর পাশে চিপ দাও। হ্যাঁ, টিপ দাও, এই যে টিপটা না, এই যে এটা একটা টিপ, আরেকটা দাও, এই যে দেখো, টিপ দাও, টিপ দিয়ে রাখো। এইটা একবার দিলে দেখবে যে সে অটোমেটিকলি যাচ্ছে, এখন আর করা লাগবে না। ওখানে ফ্রিকশনলেস একটা তৈরি করলে প্রতিটা বস্তু চলতেই থাকবে, আর থেমেই থাকবে। আসো, পরে এটা বুঝাবো, ঠিক আছে? আসো, চলো যাই। এইবার দেখো কি অবস্থা।